আসসালামু আলাইকুম। এটা মা আর আফশিনকে নিয়ে শপিং আর খাওয়া-দাওয়ার একটা ভ্লগ। এটা এই কয়েক মাস আগের ভিডিও, কিন্তু শেয়ার করছি কারণ মা আর আফশিনের সাথে আমার সুন্দর কিছু মেমোরি আছে এখানে। তাই ভিডিওটা পোস্ট করে রেখে দিচ্ছি আর আপনাদের সাথেও এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করছে। আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে আর সেখানেই মা জুতা কেনার জন্য গিয়েছিলাম অ্যাপেক্সে। মা দেখছেন পছন্দ হচ্ছে? কি ওটা কি? কোথায়? চলো 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 দেখি ওখানে কি আছে। চলো। ওটা কি? ওটা কি? কি এটা? হ্যালো বলো, জোরে বলো হ্যালো। কি করছো তুমি? ডান্স করছো? রোবটটা দেখে আফশিন এত খুশি হয়ে গিয়েছিল। সে তো জানতো না রোবটটা নাচতেও পারে বা এর সাথে মিউজিক আছে। সে রোবটটা দেখে খুশি হয়ে রোবটের পাশে দাঁড়িয়ে নাচানাচি করছিল। আর ওর নাচানাচি দেখেই অ্যাপেক্সের একটা ভাইয়া এসে ওই রোবটটাকে অন করে দিল। আর ভাইয়াটাও জানালো যে এই রোবটটার সাথে মিউজিক আছে, মিউজিকের সাথে সাথে সে এরকম হেড মুভ করে, হ্যান্ড মুভ করে, আর এরকম এভাবে ডান্স করে আর কি। তো এটা যখন ডান্স করা শুরু করলো অন করার সাথে সাথে, তখন তো আফশিনের খুশি আর ধরে না। সে তো আরও বেশি এক্সাইটেড হয়ে যায় আর খুশিতে রোবটটার সাথে নাচতে থাকে এইভাবে। সে লজ্জাও পাচ্ছিল, বারবার আমাদের দিকে ফিরে তাকিয়ে দেখছিল। মা এখানে বসে বসে আফশিন আর রোবটের নাচ দেখছিল। আর নাচানাচি শেষে আফশিন রোবটটাকে এভাবে সুন্দর করে বাই বলে ওখান থেকে চলে এলো। মার জন্য 2 জোড়া জুতা কেনার টার্গেট নিয়ে আমরা অ্যাপেক্সে এসেছিলাম, কিন্তু অ্যাপেক্সে মার জুতা পছন্দ হয়নি, সে কারণে এখান থেকে বের হয়ে যাব। আর এখানে মিররে আমরা মা, আমি আর আমার মেয়ে, মাশাআল্লাহ। এখন আমরা বাটায় চলে যাচ্ছি। এই যে আমার আফশিন পাখিটা, এটা এক দণ্ড সে স্থির থাকতে পারে না। সে হাঁটা চলাও করবে, নেচে নেচে হাঁটবে, বাঁকাতেরা হয়ে হাঁটবে। সেটা তো আপনারা ভালো করেই জানেন। বাটায় এসেছি যখন, তাই আফশিনের জুতার কালেকশনগুলোও দেখছিলাম। বাটার জুতাগুলা খুব টেকসই হয়, মজবুত হয় এবং টেকে ভালো। আর ডিজাইনগুলোও খুবই কমফোর্টেবল, এই কারণে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে, কারণ ওটা অনেক সফট হয়ে থাকে, বাচ্চারা পরে আরাম পায়। আফশিনের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। আফশিন এই বাটার জুতাগুলো পরে বেশ আরাম পেত। বাবু, হ্যাঁ বাবু। চলো মা চলে যাই। এত দুষ্টু করো বাসায়। বাই বলো মা, বাই বলে আসো, বাই বলো। বাই।
আসো আমরা যাই, আসো 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 আসো। না চলো, নানু কোথায়, নানু চলো। শপিং শেষে কিছু খাওয়ার জন্য আমরা লেভেল 8-এ চলে গেলাম ফুড কোর্টে। আমাদের তিনজনেরই ভীষণ পিপাসা পেয়েছিল, ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম কিছু খাওয়ার আগে প্রথমে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নেই। আমার সবসময় ফেভারিট হচ্ছে কোল্ড কফি, আর গরম হলে তো কথাই নেই, তখন মোটামুটি গরমের দিন ছিল। আর সে কারণে আমি আর আমার মা আমাদের দুজনের জন্য 2টা কোল্ড কফি নিয়ে নিলাম। আমারটা আমি আফসিনের সাথে শেয়ার করব, যেহেতু কফি আর এটা কোল্ড কফি ঠান্ডা হবে অনেক, আইস দেওয়া থাকে অনেক বেশি, সে কারণে আমারটা আমি আফসিনের সাথে শেয়ার করব, ওকে পুরা একটা দেওয়া যাবে না। আর এই তো তারপর আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম, একজন আরেকজনের সাথে চিয়ার্স করছিলাম। এই সময়টা আমরা অনেক বেশি এনজয় করেছি, এতক্ষণ শপিং করেছি ছোটাছুটি করে, এই সব থেকে ওই সব, এই করে করে আমরা অনেক টায়ার্ড ছিলাম। সেই সাথে পিপাসা লেগেছিল অনেক বেশি, ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। বসুন্ধরা সিটিতে এলে এদের কোল্ড কফি আমি মিস করি না, কারণ এদের কোল্ড কফি আমার অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 8-এ এই যে সালাদ কর্নারগুলো থাকে, এই সালাদ কর্নারে এখানে খাওয়ার অপশনটা, এখানে বুফে সিস্টেমে অনেক টাইপের খাবার থাকে, সালাদ থেকে শুরু করে চিকেন আইটেম থেকে শুরু করে ফ্রাইড রাইস থাকে। এখান থেকে পছন্দ মতো যা ইচ্ছা যত খুশি নেওয়া যায়। পছন্দ মতো খাবার নেওয়ার পর তাদেরকে দিলে তারা খাবারটা ওয়েট করে, ওয়েট অনুযায়ী বিল পে করতে হয়। এখানে লেভেল 8-এ ফুড কোর্টে যতগুলো অন্যান্য ফুড শপ আছে সেখানে সেট মেনু থাকে বা বিভিন্ন আইটেমের খাবার থাকে, বাট সেগুলো খেয়ে কখনোই আমার পোষাতো না, কারণ সেগুলো সেট মেনুগুলো খাবার অত ভালোও লাগতো না, আর সুবিধাজনক আইটেমও সেট মেনুতে পেতাম না। আর এই যে সালাদ কর্নারগুলো, এগুলো হবার পর থেকে অনেক সুবিধা, অনেক মজা। এখানে মোস্ট অফ দ্য আইটেমই আমার খুবই পছন্দের আইটেম, আমি সালাদ অনেক পছন্দ করি। আর এখানে ফ্রুট সালাদ আছে, ভেজিটেবল সালাদ আছে, চিকেন দিয়ে ভেজিটেবলের আইটেম আছে, এবং অনেকগুলোই আমার পছন্দের আইটেম থাকাতে এখান থেকে আমি আমার পছন্দের আইটেমগুলো বেছে বেছে নেই পরিমাণ মতো, আর শেষে ওয়েট অনুযায়ী বিল করে দিই। আজকেও অনেক মজা করে খাবো ভাবছিলাম, কারণ সাথে মা ছিল, আফসিন ছিল, আমরা তিনজন মা মেয়ে মিলে একটু মজার মজার খাবো জন্য অনেক ধরনের আইটেমই অল্প অল্প করে এখান থেকে আমি নিয়েছি। যেসব আইটেম আমি পছন্দ করি বা মা পছন্দ করতে পারে এইগুলা চিন্তা করে আমি বেছে বেছে নিয়েছি। তো আমি যা নিয়েছিলাম সেটার বিল এসেছিল 500 টাকা। এই যে এটা হচ্ছে আমার বক্স, এখানে আমি ভেজিটেবল ফ্রুটস সব কিছু মিলিয়ে নিয়েছিলাম। আফসিনের জন্য কিছুটা রাইস নিয়েছিলাম, ফ্রাইড রাইস ছিল, এদের ফ্রাইড রাইসটাও খেতে ভালো লাগে। আর আমি কয়েকবার ট্রাই করেছি এখানে খাবার, এখানকার খাবার আমার ভালো লেগেছে। ক্যাপসিকাম আমার বেশ পছন্দের, তাই ক্যাপসিকাম বেশি করে নিয়েছিলাম। ক্যাপসিকাম দিয়ে বেশ কয়েক ধরনের আইটেম ছিল, আর সবগুলোই আমি অল্প করে নিয়েছিলাম। সেই সাথে নিয়েছিলাম লেটুস পাতা। লেটুস পাতা আমার কী যে ভালো লাগে বলে বোঝানো যাবে না, আমি ওইটা খেতে খুবই পছন্দ করি, তাই বেশি করে নিয়েছিলাম। আফসিনের জন্য একটু কম স্পাইসি খাবার যেগুলো আছে সেগুলো বেছে বেছে নিয়েছিলাম। এই যে মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন, আফসিন আমাকে খাইয়ে দিল, আমি মাকে খাইয়ে দিলাম, মা আফসিনকে খাইয়ে দিবে, আফসিন আবার মাকে খাইয়ে দিবে। এই যে মুহূর্তগুলো, এইগুলো কিন্তু প্রাইসলেস। আর এইগুলো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ঘন ঘন আসে না, বারবার আসে না। কি সুন্দর না এই মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো এত সুন্দর। আর সেই দিন আমরা সারাটা দিন এত সুন্দর করে কাটিয়েছিলাম, আমাদের শপিং করা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এই যে একসাথে বসে কাটানো মুহূর্তগুলো এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে পজিটিভ চিন্তাভাবনা থাকলে, পজিটিভ মাইন্ডসেট থাকলে আমরা চাইলেই সুন্দর মুহূর্ত কাটাতে পারি, সুন্দর সময় কাটাতে পারি। আর সেদিন আমরা টার্গেট নিয়ে গিয়েছিলাম তিনজন মিলে মন খুশি করে ভালো সময় কাটাবো, এবং সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
তো আমাদের শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপর আমরা ভাবছিলাম আরো কিছুটা সময় এখানে ৩ জন বসে থাকি। এই যে সুন্দর মুহূর্তটা, এটাকে আর একটু কিছু সময় আমরা সেই সময়ের মধ্যে থাকি। কারণ বাসায় গেলেই তো টায়ার্ড হয়ে হয়তো ঘুমায় যাবো বা বাসার কাজে ব্যস্ত হয়ে যাব। তো ঘুরতে এসেছি যখন কিছু সময়ে আরো কিছুটা সময় আমরা একসাথে এখানে থাকি, সময় কাটাই। আফশিন আশেপাশে ছোটাছুটি করছিল। আমি আর মা বসে বসে কিছু ক্লিপ নিচ্ছিলাম। এই ক্লিপগুলো সারা জীবনের জন্য একটা মূল্যবান স্মৃতি হয়ে থেকে যাবে। আর আফশিন সবচেয়ে বেশি মজা করেছে ওই দিনে। দেখতেই পাচ্ছেন পুরোটা সময় নেচে নেচে বেরিয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বাচ্চাটা আমার বাইরে গেলে একদমই বিরক্ত করে না, ওর মতো করে এনজয় করে। আর সব শেষে শপিংয়ের সবগুলো ব্যাগ ক্যারি করতে দিয়েছিলাম আফশিনকে। আর আফশিন সবকিছু নিয়েও অনেক খুশি ছিল মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন।